হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো সকাল সকাল আমি চলে এসেছি রে, স্নান টান করে চুলগুলো না কী হয়েছে বলো তো, চুলগুলো খুব মানে রাফ হয়ে, মানে শ্যাম্পু করলে না চুলগুলো কেমন হয়ে যায়, তো চাচাতে একটু অসুবিধা হয়ে যায়। তাই জন্য আমি একটু কী করবো, তাড়াতাড়ি সুবিধার্থে এখন সময় নেবে একটু সিরাম লাগিয়ে নিলাম। সিরাম লাগিয়ে নিলে কী হয়, চুলটা অনেকটা স্মুথ হয়, তাহলে তাড়াতাড়ি সুবিধা হয় আজরাতে। চুলটাও কম পড়ে দেখলাম সিরাম লাগালে। আর সিরাম না লাগিয়ে যদি তুমি দেখবে যদি আজরাম না, চুলটা অনেকটা চুল পড়ে যায়। একে তো চুল কিছু নেই, চুল উঠে উঠে সব। যাই হোক, চলো গুড মর্নিং। এবারে সবাই রান্নার দিকে যাওয়া যাক। রান্না তো করতেই হবে, তাই না? রান্না না করলে কী হবে, খেতে তো হবে, তাই না? চলো টাটা। আর একজনের দেখো মানে খেয়ে দিয়ে কাজ টাজ নেই, দেখো স্নান টান করে দিয়েছি। বলো, স্নান টান করার পর এরকম কেউ করে বলো? বসে বসে বাবেলস বানাচ্ছে এখন, মানে ওর কী বলতে হয়েছে, মানে একটা নেশায় পরিণত হয়েছে। প্রত্যেক দিন এই শ্যাম্পু দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে, স্যানিটাইজার দিয়ে করে করে মিশিয়ে বাবেলস তৈরি করছে। প্রত্যেক দিন ইউটিউব থেকে সার্চ করছে, করার পরে আর এই বাবেলস তৈরি করছে প্রত্যেকটা দিন, যায় না এগুলো এখন মানে প্রত্যেক দিনের নেশা হয়ে গেছে। মানে পড়তে পড়তে হঠাৎ হঠাৎ করে চলে আসছে, এসে নিয়ে বাবেলস করতে বসে পড়ছেন। বাবু দিব্যি দেখো, শুধু দেখো কীরকমভাবে বড় বড় বাবেলস করছে, দেখো না কি না। তো এক বালতি দই নিলাম। দই এই যে গরমের সময় না, ওর বাবা থেকে আসে আর একটু দই ঘোল ফল দিতে হয়। দইটা বেশ অনেকটা লাভ আছে, জানো তো? 100 টাকা নিল, 110 টাকা নিল মিল্ক মিস্টে। তাই একটা নিলাম, নাকি খুব ভালো দইটা, দেখা যাক কেমন ভালো, তাই জন্য নিলাম। ঠিক আছে, ফার্ম ফ্রেশ কার্ড লেখা রয়েছে, জানি না কতটা ভালো, দেখা যাক, খেয়ে দিয়ে বলবো, রিভিউ দেবো কতটা ভালো কি খারাপ। আজকে আসলে দইয়ের ঘোলটা করে দেবো। দাম 120 লেখা আছে, কিন্তু 110 নিল। ঠিক আছে, চলো দেখা যাক এটা। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর প্রত্যেক দিনের মতো আবার চলে এসেছি কিছু জামা কাপড় নিয়ে। অনেকটা জামা কাপড় জমে গিয়েছিল, তা সেগুলো তো গোছাতে হবে। আর আমাদের এখন নতুন নিয়ম হচ্ছে, প্রত্যেক দিন যে লোডশেডিং হচ্ছে, আর লোডশেডিং মানে কালকে হয়েছে, আজকে হয়েছে। লোডশেডিং হলে যে বাবা কি মারাত্মক লোডশেডিং হচ্ছে, কি বলবো। ট্রান্সফর্মার কোথাও কিছু একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে, তা সেই নিয়ে আমাদেরকে ভোগাচ্ছে এই গরমের মধ্যে। তারপর যদি লোডশেডিং হয়ে যায় কতটা রাগ হয়, মানে মাথা আগুনের মতো জ্বলছে। যাই হোক, তাও কিছু করার নেই। যাই হোক, লোডশেডিং হলেও কিছু করার নেই, চলতে হবে, তাই না? চলো ঠিক আছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আবার যাবো একটু রান্না করে। তারপর বিছানাটা গোছাবো, মেয়ে আসবে। এই প্রত্যেক দিনের জীবনযাপন চলতেই থাকে, তাই না? এগুলো তো প্রত্যেক দিনের ডেলি রুটিন, কিছু করার নেই। এগুলোর থেকে তো মানে বাদ দেওয়া যাবে না নিজেকে। চলো টাটা। হ্যালো, গুড আফটারনুন। দেখো কারেন্ট নেই আমাদের, দেখো 1 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। কি গরম হচ্ছে জানো তো, কি কষ্ট হচ্ছে। এই ঘরটা একটু যাবার একটু আলো আছে। এখন এই যে বড়া ভাজছে, ডালের বড়া, আলু ভাজলাম। আজকে একদম মানে খাওয়া মাংস টাংস না, গরমে আর ভালো লাগছে না। আজকে হচ্ছে আমডাল দেখাচ্ছি, যে আমডাল করেছি, আমডাল আর আলু ভাজা, যে এক্ষুনি আলু ভাজলাম, আর হচ্ছে ডালের বড়া। তো গরমে না ভালো লাগছে না কিছু, জানো তো, অন্য কিছু করতে। কতক্ষণ কারেন্ট নেই বলো, এই গরমে যদি কারেন্ট না থাকে কতটা কষ্ট আছে। তার মধ্যে যা গরম পড়েছে মারাত্মক। আমাদের রান্নাঘরে ঢুকে আছে, কী গরম যে হচ্ছে আর কী বলবো, মানে জামা দিয়ে দরদর করে না ঘাম করছে, কী কষ্ট হচ্ছে। চলো, কষ্ট হলে তো করতে হবে, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন আমি ভাত তরকারি গরম করতে বসাবো। অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজতে যায়। ছিলাম না, গিয়েছিলাম, মেয়ে পড়তে গিয়েছিল, আনতে গেলাম। আনার পরে কি করলাম বলো তো, আনার পরে হচ্ছে মেয়েকে নিয়ে একটু পার্কে গেলাম, চশমার দোকানে গেলাম। হচ্ছে চশমার দোকানে গিয়ে আমার কোনো কাজ হলো না। চশমাটা তো বললাম আগের দিন ভেঙে গেছিলো, যাও করে জোড়া চাপটি দিয়ে চালাচ্ছি। কিন্তু চালালে কী হবে, চালালেও যে ফ্রেমটা নেবো সেই ফ্রেমটা এখন নেই ঠিকঠাক, তার জন্যে হোল্ডে রাখলাম। কালকে দেখি যাব, কালকে গিয়ে করে নিয়ে আসবো দেখি। ঠিক আছে, যার জন্য হলো না চশমাটার। কী করবো বলো, বাড়ি চলে আসলাম। কি গরম হচ্ছে, এখন অনেক কাজ আছে। ঠিক চলে আসলাম আবার রান্নাঘরে। রান্নার কিছু আজকে সেটা কিছু ছিল না, একবারে তরকারি করেছি। আর এই দেখো, যে ঘি আর গরম মশলা একসাথে দিচ্ছি, ভাত ভাজছি। লাস্টে ঘি গরম মশলাটা একসাথে দিলে একটা অন্যরকম স্মেল আছে, না তো, দেখি স্মেল আছে। আর এই ভাত ভাজার একদম লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা একসাথে অ্যাড করলে একটা সুন্দর স্মেলটা খুব সুন্দর বেরোয়, টেস্টও হয়। কী করবো, কিছু না থাকলে কিছু কিছু বানাতে হবে, তার জন্য। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।